শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের পরিবারের সবাই ভালো আছে। তাই দেখো, ভালো আছি বলার মুখে বলতে হয় তাই বলছি, কিন্তু খুব ভালো নেই। ঘাড়ের ব্যথাটা এখনও সেইভাবে কমেনি। ওষুধ খাচ্ছি, বেশি ডান হাতের চাপ দিয়ে কাজ করলে, প্রেশার করলে তাহলে ঘাড়ে ব্যথাটা হয়। কী বলো তো, মেয়েরা না একটু ভালোবাসার কাঙাল। কেউ যদি একটু ভালোবাসে না, যত শরীর খারাপ হোক না কেন, তাও সে কাজ করে যাবে। কাজের কোনো রাখে না, ত্রুটি রাখে না। নিজের সংসারকে ভালোবেসে সে কাজটা করে যায়। তাই দেখো, তোমাদের দাদাভাই বাড়িতে আছে আজকে, তাই উঠোনটা ঝাড় দিয়ে দিল। আজকে তো মুরগি আনতে যায়নি। কেন বলো তো, কালকে গুরু পূর্ণিমা গেছে, মুরগি একটাও বিক্রি হয়নি। তাই মুরগি আছে বলে বললো আজকে আর যাবো না কো, ওই মুরগি কটাই বিক্রি করি। তাই বাড়ি ছিল বলে বলছে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। তাই তোমাদের দাদাভাই উঠোনটা ঝাড় দিয়ে দিল, কারণ আমার হাতে ব্যথা বলে, সেই কারণে। নাইলে এমনি দেয় না কো। আর বাড়িতেও তো থাকে না, সে কখন করবে? থাকলে করে দেয় টুকিনাকি কাজগুলো। ও দিয়ে দিল বলে আমাকে উঠোনটা ঝাড় দিতে হলো না। এদিকের কাজটা আমি দৌড়ে ছড়িয়ে দিয়ে চলে আসলাম। এই দেখো, রান্নাঘরে এসে, রান্নাঘর তো না, এটা বসত ঘরও। তাই এই ঘরে এসে দেখো একটু বাসন কটা কলপারে নামিয়ে দিলাম, দিয়ে তারপরে এই দেখো নিকিয়ে নিচ্ছি। তা প্রতিদিন তো এই ঘরটা পুরো নিকায় না, যেটুকুনি খাওয়া হয় সেইটুকুনি এটুকটা পারা হয়। দিয়ে আমি বললাম একটু আজকে বেশি করে নিকিয়ে দিই। আর কি বলো তো, প্রতিদিন এখন যে বৃষ্টি পড়ছে আর ঘরটাও স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে, নিকুলেও মনে হচ্ছে না যে নিকিয়েছি ঘরটা। কিছুক্ষণ পরেই যে ঘরে ঢোকা বেরোনো হবে, আর পায়ে পায়ে ঘরটাকে কুটে যাবে। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার, সাপোর্ট করার। তাই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসন কটা মাজবো। মেজে তারপরে এসে আবার গ্যাসটা মুছে তারপরে চা বসাবো। দাঁত মেজে মুখটা ধোবো। এখনও কোনো কাজ হয়নি। এই ঘরটা করলাম, তারপরে আবার ছেলের ঘরে যাব, ছেলের ঘর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব। কি বলো তো, সকালের দিকে আমার প্রচুর কাজের চাপটা একটু বেশি থাকে। সারাদিনই থাকে, জানো আমার দোকান আছে, দোকানের কাজকর্ম সারাদিনই থাকে। তা সকালবেলাটা একটু বেশি কাজের চাপ হয়ে যায়। যাই হোক, চা করলাম। চা খেয়ে তোমাদের দাদাভাই হাটে গিয়েছে, দিয়ে আমিও চা নিয়ে বসে পড়লাম। দিয়ে চাটা খেয়ে নেব, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। এখনও সব কাজ হয়নি। তাই দেখো, চাটা খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে তারপরে তোমাদের দাদাভাই সকাল সকাল হাটে গেল, বললো বাড়িতে যখন আছে আজকে তাড়াতাড়ি হাটটা করে নিয়ে আসি। এরকম বাঁধাকপি নিয়েছে, আর কাঁচা লঙ্কা, পাক্কা যেগুলো লাল টকটকে, সেই লঙ্কা কটা নিয়ে এসছে। আর ওল নিয়েছে, কচু নিয়েছে, আলু, টমেটো, কাঁকরোল, পটল, সব রকমের সবজি নিয়ে এসছে। সবজি কটা ঢেলে দিল, দিয়ে আমি আবার গুছিয়ে রেখে দিলাম। দিয়ে দেখো, কটা জামা কাপড় সার্ফ ভিজিয়েছিলাম, সেই কটায় কেচে নিচ্ছি। বাসন কটা মাজা হয়ে গিয়েছে, ওই ছেলের ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় করেছি, অত তো ক্যামেরায় তুলে ধরা যায় না, আর অতটা সবটা তুলে ধরলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সবটা তুলে ধরিনি। তো যাই হোক, দেখো স্নান করে চলে এসেছি, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিলাম, দিয়ে এবার যাবো রান্নাঘরে। তাহলে চলো, এরকম রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে না, উনুনটাও ভিজে থাকছে, তার জন্য কাঠের উনুনে এখন কদিন রান্না করছি না, গ্যাসেই রান্না করছি, জানো তো। তাই ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তরকারি করব। জলখাইবেলায় ভাত খাই যেহেতু, আজই আর ভাতে উঠতে দিইনি, বললাম একটু তরকারি করি। তরকারি বলতে আলু চচ্চড়ি, এই 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করব, সেটা দিয়ে ভাত খাওয়া হবে। আর গ্যাসে রান্না করলে কী হয় বলো তো, একসঙ্গে দুদিকে চাপিয়ে দেওয়া হয় তো, আর তাড়াতাড়িও হয়ে যায়। তাই দেখো, ফোড়নটা দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, হলুদটা দিলাম, ওটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। এটা জলখাবেলার জন্য তরকারিটা করলাম। আর কালকের কিছু রুটি আছে, রাতে খাওয়া হয়নি, সব রুটি, 4টে রুটি আছে, ছেলেও তরকারি দিয়ে রুটি কটা খাবে, আর আমরা ভাত খেয়ে নেবো, সেই জন্য আরও তরকারিটা করা। যাই হোক, ওইদিকে ভাত, এদিকে তরকারি বসিয়ে দিয়ে ছাদে চলে এলাম, কটা জামা কাপড় মেলবো বলে। দেখো, জামা কাপড়গুলো কাচলাম, কিন্তু সেরকম রোদ হয়নি, তাও যা একটু ইয়েতে আসিয়ে যায়, তাই ছাদে দিয়ে আসলাম।
দিয়ে পরে না মাছ নিয়ে এসেছিলো, তখন সকালবেলা মাছ মানে হাটে উঠেনি, তাই তখন তো শুধু সবজি বাজার করে নিয়ে এসেছিলো। পরে আবার হাটে গিয়ে দেখো চিংড়ি মাছ আর এটা পাঙাশ মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা খাবে, সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। দিয়ে মাছ কটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে আবার মাছটা ভাজতে যাবো, দেখছি তেল নেই ঘরে। দিয়ে আবার তেল আর গোটা জিরে নিয়ে আসলাম। দিয়ে এসে দেখো তরকারিগুলো কুটে নিয়েছি, আর কিছুটা মাছ নুন হলুদ মাখিয়েছি, আর কিছুটা মাছ না ফ্রিজে রেখে দিয়েছি কালকে করবো বলে। আজকে সবটা করবো না, অনেক কটা মাছ হয়েছে তো, আর আমরা তো 3 জন খাবো, সেই জন্যে। আর আমি না মাছ খুব যেই মাছগুলো খুব তেল হয় ওই জন্য মাছ আমি বেশি খাবো না, একবারই খাবো, 1 পিস খাবো। আর ছেলে খুব ভালোবাসে, ছেলে ওর বাবা খেতে খুব ভালোবাসে। যাই হোক, এ দেখো মাছটা ভাজা বসিয়েছি, আর এই মাছগুলো না খুব ফোটে, তার ভয়ে না ঢাকা থালা চাপা দিয়ে ভাজতে করেছিলাম, ভাজা বসিয়েছিলাম। তা ঢাকনাটা খুলে আবার উল্টে দিচ্ছি, তা আজকে ফোটেনি বেশি। দিয়ে মাছ কটা ভেজে তুলে নিলাম, ওই তেলেই আবার এই দেখো চিংড়ি মাছ কটা ভেজে দেবো। চিংড়ি মাছ কটাও আজকে তরকারিতে বেশি দেবো না, খানিকটা দেবো, অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা রেখে দেবো, কালকে আলু পটলের তরকারি করবো। দিয়ে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে তরকারিটা আলু দিয়ে করবো বলে আলুটা তেলের মধ্যে কষে নিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষে নিলাম। একটু জিরে আদা অল্প একটু রসুন লঙ্কা দিয়েছি, বেশি মশলা দিইনি, অল্প দিয়েছি। দিয়ে মাছের ঝোল করব আর ওলের ডালনা করব। আর দেখো মাছের তেলটা এদিকে কড়াইটায় বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। ওতে কিছু দিলে ছেলে খাবে না, তেলটা শুধু ছেলেই খাবে জানো তো। ওতে যে একটু বেগুন বা অন্য কিছু দেবো খাবে না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে দিতে হবে, তাই ছেলের জন্য এই তেলটা ভেজে দিলাম। আর এদিকে ওলটা না সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। ওলটা একটু এই দেখো জিরে আদা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিলাম তেলের উপরে, দিয়ে কষিয়ে নিয়ে ওই দেখো এবার ওলটাও দিয়ে দেবো। একটা আলু দিয়েছিলাম, ওলটা অনেকটা ছিল তো, একটা আলু দিয়েছিলাম। আমাদের বাড়ি ওলটা খেতে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। আমার ছেলে কিন্তু অন্য কোনো সবজি খায় না, পেঁপেটা খায়, ওল খায়, কিছু কিছু সবজি আছে সেই সবজিগুলো খায়, সব রকম সবজি খেতে চায় না। তাই ওলের ডালনা করবো চিংড়ি মাছ দিয়ে, ছেলে খাবে, খেতে ভালোবাসে। নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, আর নামাবার সময় একটু গরম মশলা আর একটু চিনি দিয়েছিলাম জানো তো, একটু মিষ্টি দিয়েছিলাম খেতে, মানে স্বাদটা ব্যালেন্স থাকবে বলে। দেখো তরকারিটা ওলের ডালনাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে আমার রান্না ওতে অবশ্যই কমেন্ট করে তোমরা বন্ধুরা বলবে। আর এই তরকারিটা আমি খেতে খুব ভালোবাসি। যাই হোক, সব রান্না হয়ে গেছে, কিছু বাসন মেজে নিয়েছি, এরই ফাঁকে বাসন কটা মেজে নিয়ে এসেছি, সেটা শেয়ার করলাম না। দিয়ে চলে আসলাম একবারে দুপুরে খাওয়া দাওয়া নিয়েতে। দেখো ভাত বেড়ে নিয়েছি, আর লেবুও কেটে নিয়েছি, যদি ওলটা গলা নেয় ওই জন্য ভয়ে ভয়ে লেবু ভরেছিল, লেবুটাও কেটে নিয়েছি জানো তো বন্ধুরা। এবার খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, খেয়ে দিয়ে চলে আসলাম। এ দেখো কলপারে কটা বাসন বললাম, তার আগে সব বাসন মাজা হয়ে গিয়েছে, আর এই বাসন কটা খেলাম আমরা 3 জনে, সেই বাসন কটা হয়েছে। তাছাড়া আগে যে কটা বাসন ছিল রান্না করার আগে, মানে রান্না করেছিলাম, সেই বাসন কটা আগেই মেজে ধুয়ে নিয়েছি। খেয়ে উঠে কী বলো তো, পেটে চাপ পড়ে, বেশি বাসন নিয়ে মাজতে কষ্ট হয়, যার জন্য আগেই মেজে নিই। এখন বাজে 2:30 মতো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। 2:30 বলতে 2:15 হবে, ধরতে গেলে 2:30 ধরতে গেলে। ওখানে ভাসুর ছিল, ভাসুরের সঙ্গে একটু কথা বলছিলাম। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। এই দেখো বাসন কুসন মেজে ঘরে চলে আসলাম, এখন বিকেলবেলা। তা ভিডিওটা এখন কাজে বসবো, দোকানের কাজে। ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার আসবো পরে।